বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনহাটা শহরে আর্টিস্ট ফোরামের উদ্যোগে শোভাযাত্রা বের হলো। শুক্রবার সকালে দিনহাটা হেমন্ত বসু কর্নার এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়, দিনহাটা শহর পরিক্রমা করে। এদিন সেখানে ওই শোভাযাত্রা চলাকালীন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, দিনহাটা আর্টিস্ট ফোরামের সভাপতি সাবির সাহা চৌধুরী, সম্পাদক মানিক সাহা, শিল্পী বিশুধর, চিকিৎসক উজ্জ্বল আচার্য সহ আরও অনেকেই। নতুন এই সংগঠনের পথ চলা শুরু হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন শোভাযাত্রা শেষে হেমন্ত বসু কর্নার এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও হেমন্ত বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ অন্যান্যরা। দিনভর একাধিক অনুষ্ঠান রয়েছে দিনহাটা আর্টিস্ট ফোরামের, এমনটাই জানা গিয়েছে। সংগঠনের সভাপতি সাবির সাহা চৌধুরী, সম্পাদক মানিক সাহা এ বিষয়ে কি বললেন শুনে নেব। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আমাদের দিনহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং তারপরে আমাদের আনুষ্ঠানিকভাবে দিনহাটা আর্টিস্ট ফোরামে শুভ সূচনা করবেন মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়। এবং দিনহাটা অন্যান্য জায়গায় থেকে দিনহাটা একটু ব্যতিক্রম, কারণ দিনহাটায় এতদিন পর্যন্ত দিনহাটায় যারা শিল্পী এবং সাহিত্য শিল্প এই কর্মগুলোর সঙ্গে সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন যারা, তাদেরকে আমরা একসঙ্গে কাজ করার জন্য তাদেরকে সঙ্গে নিয়ে দিতে পেরেছি এবং এই উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আগামীতে আমাদের আরও অনুষ্ঠান এবং দিনহাটার সার্বিক সাংস্কৃতিক উন্নয়ন তথা সামাজিক উন্নয়ন আমরা করতে পারবো, এটাই আমরা কামনা করছি। আর আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মতিথি পুণ্যলগ্ন, এই জন্মদিবসে আমরা শুরু করতে পারলাম আমাদের নতুন পদযাত্রা। সুতরাং এই দিন থেকে আমরা দিনহাটার সাংস্কৃতিক ক্ষেত্রটিকে আরও সুন্দর এবং আরও সৌহার্দ্যময়, সকলের মধ্যে একটা সম্প্রীতি এবং ঐক্য নিয়ে আমরা কাজ করতে পারবো এই আশা করছি। মানিক সাহা, আমি এই সংস্থার সম্পাদক, আর্টিস্ট ফোরামের, দিনহাটা আর্টিস্ট ফোরামের সম্পাদক। আমাদের দিনহাটা আর্টিস্ট ফোরাম, যেটা আগে কোনোদিনও দিনহাটাই ছিল না, সব কিছুরই একটা নিজস্ব জায়গা বা একটা ফোরাম থাকা উচিত বলে মনে হয়। আমাদের দিনহাটার মানুষ এত সংস্কৃতিপ্রিয় এবং সকলেই, দিনহাটার বেশিরভাগ মানুষ কোনো না কোনো বিভিন্নভাবে সংস্কৃতির সাথে যুক্ত। তাই মাননীয় উদয়ন গুহ মহাশয়ের উদ্যোগে আজকে ওনারই তত্ত্বাবধানে আজকে এই আর্টিস্ট ফোরাম, দিনহাটার সমস্ত স্তরের যারা শিল্পীরা আছে তাদেরকে নিয়ে এই আর্টিস্ট ফোরাম গঠিত হলো এই বছর এবং সেটার যাত্রা শুরু হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবসকে সামনে রেখে আজকে সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে এই আর্টিস্ট ফোরামের যাত্রা শুরু হলো। আগামী দিনে এই আর্টিস্ট ফোরামের মধ্যে দিয়ে, দিনহাটা আর্টিস্ট ফোরামের মধ্যে দিয়ে সারা বছর বিভিন্ন রকম শুধু সাংস্কৃতিক না, সামাজিক কাজকর্ম এই আর্টিস্ট ফোরামের মধ্যে দিয়ে আমরা করতে চাই এবং দিনহাটার সমস্ত মানুষকে একই ছাতার তলে এনে আমরা এই দিনহাটা আর্টিস্ট ফোরামকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবারই আর্টিস্ট ফোরাম তৈরি হয়, এর আগে এটা ছিল না। প্রয়োজন আছে বলে সবাই মিলে আলোচনা করে এই আর্টিস্ট ফোরাম তৈরি হয়েছে এবং এই আর্টিস্ট ফোরামের যাত্রা শুরু হলো আজকে ২৫শে বৈশাখ। আমাদের অন্তরের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে এবং এই দিনটিকে সামনে রেখে আমাদের যারা নতুন প্রজন্ম বা আমরা যারা আছি, আমাদের সবার মাঝে দেশপ্রেম, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে জাগিয়ে তোলার কাজ দিনহাটা আর্টিস্ট ফোরাম দৃঢ়ভাবে করবে বলে আমি বিশ্বাস করি এবং সেই পথেই তারা আগামী দিনে এগিয়ে যাবে। বজায় রেখে সুস্থ সমাজ গড়ার কারিগর হয়ে উঠবে দিনহাটা আর্টিস্ট।